শবে বরাত ফার্সি শব্দ। শব অর্থ রাত আর বরাত শব্দের অর্থ ভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, যার অর্থ ভাগ্য রজনী। এ রাতে আল্লাহ তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন। হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এ রাতে মুশরিক বা আল্লাহর সাথে শিরককারী এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। শুক্রবার দিবাগত রাত হবে শবে বরাত। মুমিন মুসলমান এ রাত্রিকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে ইবাদত বন্দেগী, তওবা ইস্তেগফার ও দোয়া দরুদে অতিবাহিত করে থাকে। যদিও এ রাতে সম্মিলিতভাবে ইবাদত সম্পর্কে হাদিসে কোনো দিক নির্দেশনা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে অধিক পরিমাণে ইবাদত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল দ্বারা বিশেষ কিছু ইবাদত প্রমাণিত হয় যা তিনি করেছেন। এ রাতে দীর্ঘ তিলাওয়াতে নফল নামাজ পড়া। অর্ধ শাবানের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দীর্ঘ নফল নামাজ পড়তেন। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং সেই নামাজে এত দীর্ঘ সময় তিনি সিজদায় ছিলেন যে আমার সন্দেহ হচ্ছিল তিনি ইন্তেকাল করেছেন কিনা। আমি উঠে গিয়ে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। আঙ্গুলটি নড়ে উঠল। আমি নিশ্চিত হলাম যে তিনি বেঁচে আছেন। এরপর আমি আপন স্থানে ফিরে এলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন এবং নামাজ শেষ করে এক পর্যায়ে বললেন, হে আয়েশা, তুমি কি ভেবেছ যে আল্লাহর নবী তোমার উপর কোনো অবিচার করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি এমন কিছুই ভাবিনি। আমি বরং আপনাকে দীর্ঘ সময় সেজদায় দেখে ভয় পাচ্ছিলাম যে আপনাকে আল্লাহ পাক উঠিয়ে নিলেন কিনা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো আজকের এ রাত্রি কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ রাত্রি শাবানের ১৫ রজনী। এতে মহান আল্লাহ তার বান্দাদের ওপর বিশেষ দৃষ্টি দেন, ক্ষমা প্রার্থীদের ক্ষমা করে দেন, রহমত প্রার্থীদের রহমত দান করেন, অপরদিকে পরস্ত্রী কাতর ব্যক্তিদের আপন অবস্থায় ছেড়ে দেন। মধ্য শাবানের রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তাই বেশি বেশি দোয়া করা। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ৫টি রাত এমন আছে যে রাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এ রাতের করণীয়গুলোর মধ্যে রয়েছে রাতে বেশি বেশি নফল নামাজ পড়া, দিনে রোজা রাখা, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। এ রাতে পাঠ করার মতো অসাধারণ একটি দোয়াও রয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। শবে বরাত পুণ্যময় রজনী। এ রাতে কোনো নোংরা ও গর্হিত কাজ করা অনুচিত। সমাজ ও রাষ্ট্রের জন্য যা ক্ষতিকর, ভীতি সৃষ্টি করে তা পরিহার করা আবশ্যক। শবে বরাতের মতো পুণ্যময় রাতে আতশবাজি, পটকা ফোটানো, ইবাদত বাদ দিয়ে হালুয়া রুটি তৈরি করা অনুচিত। এ রাতে যেমন ইবাদতে সওয়াব রয়েছে, ঠিক তেমনই গর্হিত কাজেরও শাস্তি রয়েছে। এ রাতে বাড়িঘর, মসজিদ ও ধর্মীয় স্থাপনা, আলোকসজ্জা থেকে বিরত থাকা উচিত। আল্লাহ বলেন, তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ২৭। সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে গোটা রাত নফল ইবাদতে কাটিয়ে ফজর নামাজের মতো ফরজ ইবাদত যেন কিছুতেই ছুটে না যায়। মহিমান্বিত এ রাত প্রতিটি মুসলিমের ইবাদতে কাটুক, সুখ সমৃদ্ধি কামনায় ভরে উঠুক মন প্রাণ। প্রতিটি মুসলিমের ইবাদত মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হোক, ইবাদতময় হোক লাইলাতুন নিসফে মিন শাবান। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।